अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसालिन। प्रशंसा आल्लाह रब्बुल आलमीनेर, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। আমি ক্লাস লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এখান থেকে সবাই যুক্ত হয়ে নেবেন। আজকে অবশ্য 1 মিনিট আগেই চলে আসলাম। আমরা আজকে সমার্থক শব্দের উপর একটা ক্লাস করব বাংলার। এখানে আমার চেয়ে আপনার পড়াটাই বেশি। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবকিছু ঠিকঠাক আছে? সবকিছু ওকে আছে? ওকে, তো আমরা এখানে দেখব আজকে সমার্থক শব্দ, সম অর্থ বিশিষ্ট শব্দ, যেটা আমরা সহজেই বুঝতে পারি। সম অর্থ বিশিষ্ট শব্দই কি সমার্থক শব্দ। সাব্বির হোসেন সাহেব, সাব্বির হাসান লিখন সাহেব, মনিরুল ইসলাম সাহেব, জি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। মাহমুদ সাহেব, জি ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। অনেক টায়ার্ড লাগে, ক্লান্ত লাগে, তারপরেও শুক্রিয়া। আমাদের ধারাবাহিক ক্লাসের কার্যক্রমগুলো স্বাভাবিকভাবেই, আমাদের যেই ক্লাস রুটিনটা আছে ওইটা শেষের দিকে। আমরা কিন্তু ক্লাস রুটিনের আলোকেই যাচ্ছি। সর্বশেষ যেই রুটিন দেওয়া হয়েছিল ওই আলোকেই আমরা ওই রুটিনটাকে আরো একটু সম্প্রসারিত করে নিব। ঠিক আছে? আজকে কি বার বলেন তো? আজকে সোমবার নয়? সোমবারে তো আমাদের ক্লাস আছে, শনি সোম বুধ 3 দিন ক্লাস হয়, সবাই জানে। আমাদের রুটিন অনুযায়ী আসতেছে। আমরা যাই হোক একটু পড়াটা দেখাই দিই। সমার্থক শব্দ থেকে 2 নাম্বার বাধ্যতামূলক। সমার্থক শব্দ থেকে, জি মাহমুদ হাসান সাহেব, আমাদের সোমবারে ক্লাস আছে। আজিজুল হক সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমার্থক শব্দ থেকে 2 নাম্বার আসে। বাংলা ব্যাকরণের সবচেয়ে জটিল, অত্যন্ত কঠিন একটা অধ্যায় হলো সমার্থক শব্দ, যেটা আমাদের মনে রাখা কঠিন। সমার্থক শব্দ আমাদেরকে একঘেয়েমি থেকে বাঁচায়। একই শব্দ বারবার ব্যবহার করার চেয়ে শব্দটা অর্থ ঠিক রেখে গঠনটা একটু ভিন্নতা নিয়ে আসার নামই সমার্থক শব্দ। ফয়সাল রেজা কাদেরী সাহেব, সাইদুল ইসলাম সাহেব, জি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তা আমরা প্রথমে 3 জন ব্যক্তির নাম এখানে লেখা আছে। কয়জনের নাম? 3 জনের। সর্বপ্রথম যিনি সমার্থক শব্দের বই সৃষ্টি করেছেন, মানে থিসরাস, যিনি থিসরাস প্রণয়ন করেছেন, যিনি কি করেছেন, প্রথম সমার্থক শব্দকোষ রচনা করেছেন, ওনার নাম হচ্ছে প্রান্তোষ ঘটক। কি নাম? প্রান্তোষ ঘটক। যিনি প্রথম সমার্থক শব্দের বই রচনা করেছেন, হাফেজ মোহাম্মদ লাজু ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। যিনি সর্বপ্রথম সমার্থক শব্দের বই রচনা করেছেন, প্রণয়ন করেছেন, ওনার নাম হচ্ছে প্রান্তোষ ঘটক। কি নাম বলেন তো? প্রান্তোষ ঘটক, যিনি সর্বপ্রথম শব্দকোষ তৈরি করেছেন। ওনার বইটার নাম হচ্ছে রত্নমালা। কি নাম? রত্নমালা, যেটা 1955 সালে রচিত হয়েছে। 1955 সালে রচিত হয়েছে। তাহেরা বিনতে হাবিব মেম আলামিন সাহেব। তাহলে প্রান্তোষ ঘটকের
এই রত্নমালা 1955 সালে রচিত হয়েছে। বাংলার ইতিহাসে বাংলা শব্দগ্রন্থ, শব্দকোষ, সমার্থক শব্দকোষ, এটা রচনাই করেছেন প্রান্তোষ ঘটক। তাহলে প্রথম সমার্থক শব্দের জন্য, কিন্তু বাংলা ভাষায় যিনি তৈরি করেছেন শব্দ, ওইটার নাম হয়েছে শুধু শব্দ। 1974 সালে লিখেছেন মোহাম্মদ হাবিবুর রহমান। তাহলে সমার্থক শব্দকোষ জামাল উদ্দিন সাহেব। ঠান্ডা লেগেছে বৃষ্টির কারণে, মেবি কিছু বৃষ্টির ফোঁটা পড়ছে হয়তো। তো সমার্থক শব্দকোষ প্রথম লিখে দেই, সমার্থক শব্দকোষ লিখেছেন প্রান্তোষ ঘটক। ওই বইটার নাম হয়েছে রত্নমালা, 1955 সাল। তার বেশ কিছুদিন পর তাহেরা বিনতে হাবিব ম্যাম, আজকের ক্লাস যথাসময়ে শুরু হয়েছে, 15তে শুরু হয়েছে, মনে হয় 9টায় হওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা, আর সর্বপ্রথম বাংলা সমার্থক শব্দকোষ লিখেছেন হাবিবুর রহমান, নাম শব্দ 1974 সাল। কত সাল? 1974 সালে এটা প্রণয়ন করেছেন। পরিপূর্ণ বাংলায় সম্পূর্ণ সমার্থক শব্দ যিনি লিখেছেন অশোক মুখোপাধ্যায়, সংসদ সমার্থক শব্দকোষ। কি নাম? সংসদ সমার্থক শব্দকোষ, 1987 সালে। এটা হচ্ছে বাংলা ভাষায় পূর্ণাঙ্গ। এইটা হচ্ছে কি? পূর্ণাঙ্গ সমার্থক শব্দকোষ তৈরি করেছেন অশোক মুখোপাধ্যায়। তা আমাদের 2-3টা জিনিসই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম সমার্থক শব্দকোষ রত্নমালা লিখেছেন প্রান্তোষ ঘটক, সাল 1955। বাংলায় সমার্থক শব্দগ্রন্থ রচনা করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান, নাম শব্দ, সময় 1974 সাল। সর্বশেষ বা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সমার্থক শব্দকোষ রচনা করেছেন অশোক মুখোপাধ্যায়, নাম হইল সংসদ সমার্থক শব্দকোষ, সময় 1987। সময় কত? 1987। সময় 1987। ঠিক আছে? তাহলে এই 3জন ব্যক্তি সমার্থক শব্দের সাথে জড়িয়ে আছে। আমরা যে আজকে এত সুন্দর ভাষায় একটা শব্দকে প্রাণবন্ত করে অন্য শব্দ মানে অন্যভাবে বলে থাকি, এই সমার্থক বিষয়টা সবচেয়ে বেশি অবদান যারা রেখেছেন, প্রথম সারির 3জন ব্যক্তি হলো প্রান্তোষ ঘটক, মোহাম্মদ হাবিবুর রহমান, অশোক মুখোপাধ্যায়। ঠিক আছে? ক্লিয়ার? তাহেরা বিনতে হাবিব ম্যাম, কথা বুঝতে পারছেন? আলামিন মজুমদার সাহেব, মাহমুদ হাসান ভাই, কথা কি বোঝা গেছে? যে আমরা 3জন ব্যক্তির নাম দেখলাম, প্রান্তোষ ঘটক, মোহাম্মদ হাবিবুর রহমান, অশোক মুখোপাধ্যায়, যাদের উপর দাঁড়িয়ে আছে সমার্থক শব্দ, যাদের প্রচেষ্টা না থাকলে আমরা এত সুন্দর শব্দ ভান্ডার পেতাম না। বাংলা পৃথিবীর ইতিহাসের ফকিন্নি মার্কা একটা ভাষা হচ্ছে বাংলা, কারণ এই বাংলার শব্দ ভান্ডার আছে 1,25,000 শব্দ। কত শব্দ? 1,25,000। আজকে আমরা যে বাংলায় কথা বলি, এই বাংলা ভাষার মধ্যে শব্দ আছে কত? 1,25,000 শব্দ ভান্ডার। আমাদের নিজস্ব শব্দ 1,25,000। আমরা ভাড়াটিয়া, যারা যেখান থেকে যেভাবে আসছে সেভাবেই আমাদেরকে শব্দ দিয়ে গেছে। যখন ইংরেজরা এসেছে কিছু ইংরেজি শব্দ যুক্ত হয়েছে, আরবরা এসেছে আরবি শব্দ যুক্ত হয়েছে, ফরাসিরা এসেছে তাদের শব্দ যুক্ত হয়েছে, ওলন্দাজরা এসেছে তাদের শব্দ যুক্ত হয়েছে, তুর্কিরা এসেছে তাদের শব্দ যুক্ত হয়েছে, যা হিন্দুরা এসেছে তাদের শব্দ যুক্ত হয়েছে। আমাদের নিজস্ব কিছু নাই। আমরা ছন্ন ছাড়া, নদীর তীরে আমাদের বাড়ি, আমরা ছন্ন ছাড়া, আমাদের কিছু নাই। আমাদের শব্দ ভান্ডার একদম সামান্য। সেটা কত? সেটা 1,25,000 বা 1.25 লক্ষ বলা হয়। কিন্তু পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সহজ, সমৃদ্ধ এবং সুপ্রসিদ্ধ একটা ভাষা আছে, নাম তার ইংরেজি। আমরা বলি না ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
এই ইংরেজি ভাষার শব্দ ভান্ডার হচ্ছে 3 কোটি শব্দ আছে। ইংরেজি শব্দ ভান্ডারে কত কোটি শব্দ আছে? 3 কোটি শব্দ আছে। এবং সবচেয়ে সহজ ইংরেজি বর্ণমালা অ্যালফাবেট কয়টি? 26টা। কিন্তু বাংলায় আছে 50টা, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ মিলিয়ে। বাংলায় আছে সবচেয়ে বেশি, কিন্তু বেশি হয়েও লাভ কি? এটা একটা আকাইম্যা ভাষা, যেটার ইন্টারন্যাশনাল ভ্যালুটা নেই, খুব কম। অথচ এই বাংলা ভাষার ইতিহাস 5,500 বা 5,000 বছরের ইতিহাস, একদিন দুই দিনের নয়। একদিন দুই দিনে তৈরি হয় নাই, হাজার হাজার বছর ডিঙিয়ে সংস্কৃতি থেকে আস্তে আস্তে এটা পিউরিফিকেশন হইতে হইতে, এটা সংশোধন পরিমার্জন হইতে হইতে আজকের শব্দ ভান্ডার এসেছে 1,25,000। আর 900 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ, মানে আজ থেকে 1000 বছর আগে অক্সফোর্ড, ক্যামব্রিজ এবং হার্ভার্ড, এই 3 ইউনিভার্সিটি, কি কি নাম বললাম? অক্সফোর্ড, ক্যামব্রিজ এবং হার্ভার্ড, পৃথিবীর প্রাচীন 3টা ইউনিভার্সিটি। কি কি বলেন তো? অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, পৃথিবীর 3টে সুপ্রসিদ্ধ ইউনিভার্সিটি। প্রাচীন ইউনিভার্সিটিগুলোর মধ্যে আন্তর্জাতিক মানের বর্তমান টপ 10-এর 3টা হচ্ছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড। 900 খ্রিস্টাব্দের ওই দিকে তখন এই ইউনিভার্সিটিগুলা সার্চ ছিল, হয়তো অনেকেই জানে না। অক্সফোর্ড সার্চ ছিল, হার্ভার্ড সার্চ ছিল, ক্যামব্রিজ সার্চ ছিল। ওই সার্চ থেকে শব্দ ভান্ডার তৈরি হলো, মানুষের জন্য সহজ সাবলীল ভাষায় দেওয়া হলো। সেই 1000 বছরের ইতিহাসে পৃথিবীর অলমোস্ট 249টার মধ্যে আমার মনে হয় 230টার বেশি দেশের জাতীয় ভাষার অন্তর্ভুক্ত ইংরেজি। মানে পৃথিবীর ভাষা, পৃথিবীর মানুষের সাথে কথা বলার ভাষা একটাই, ইংলিশ। যদি আপনার ইংলিশ জানা থাকে, পৃথিবীর কোনো দেশে আপনি আটকাবেন না। আর বাংলা জেনে যদি তামিলনাড়ু যান, আপনি আটকে যাবেন। তামিলনাড়ুর পর আপনার কোনো কথা চলবে না, তখন তারা দেখবেন গান গাইতেছে, আত্তারি আত্তারি সম্বরতি ভুক্কাড়ি আসাপটি তুতের কাড়া, এ রাসাতি রাসাতি রাঙ্গুরত্ত রাসাতি রাব্বারানা কাত্তির কৌয়া, এর মর্মদার রাসেল সেলে তো মদক তন্ডে তোড়বুড়ে তো মুর্রাবারু ಎಂತಿಸನಾಯಾ ನಂತರ ಮರಂಗ ಕೆಟ್ಟಿ ಮತ್ ರಂಗ ಕಪ್ಪೆಟ್ಟಿ ಎನ್ನೆ ಯಾಡಿಕ কাপতাড়িক উন্না পুলালুয়ে না। আবার এর থেকে আবার একটু আপনি এই ভুটানের দিকে, নেপালের দিকে যদি যান, তখন দেখবেন তারা বলতেছে চয় ঠুন্ডা পুল কাহানি আউটেইমা লানে পালি সাইরাই বাম্বাই পইলি এতু মেছি মহাকালি প্রাকৃতিকা কোটি কোটি संबरा को आजला बीरहरू का लगातारे को चंद्रोला आटाला ग्रान भूमि संति भूमि पड़ाई पहाड़ी माला। और पाशापाशी आरेक देश যদি যান পাকিস্তানে, পাকসার জমিন সাদবাদ তো নিশানে আজমে আলি সারস মে পাকিস্তান। ওর কাছে আছে শ্রীলঙ্কা, ওখানে কি পাবেন? আপা শ্রীলঙ্কা মাতা নমো 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 মাতা তুরান্দিয়াতি। আবার ওই দিক দিয়ে আপনি যাইতে যাইতে চীনের দিকে যাবেন, চিক্কপুয়ে নান্নে উন্নুকের না। আবার ওই দিক দিয়ে আস্তে আস্তে অন্য দেশে যাবেন, আরব দেশগুলাতে, ওখানে আবার পাবেন কি সারিউল মাজিদি আল আলিয়া। ওই দিক দিয়ে আবার যদি আপনি আফ্রিকার তানজানিয়া হয়ে আফ্রিকায় চলে যান, তখন পাবেন মামা আফ্রিকা। This one na sara sara divitis টানা টানা হেগমে কিউ মায়া মায়া ইনসিসি মায়া মা। ওইখান দিয়ে যদি আপনার আবার ওই দক্ষিণ আফ্রিকা হয়ে এই আরেকটা দেশে যান, এটাকে বলে যে হনুলুলু, ওইটার রাজধানী, ওখানে গেলে আপনি আবার দেখবেন ওরা গাইতেছে, ওই মহিলাটা গাইতেছে। তারপরে আবার এই দিকে ঘুরে ফিরে যেখানেই যান, পৃথিবীর যেই রাষ্ট্রেই যান,
তখন এগুলার সাথে আপনি কোথাও কোনো মিল পাবেন না। শুধু ওইখানে তো দূরের কথা, আমার দেশেই মিল পাবেন না। 48-50টা উপজাতি আছে, 50 রকমের ভাষা তাদের। চাকমাদের কাছে যান, তাদের কথা বুঝবেন না। নাচাং যেবারে জাগাং ছাড়ি ইদুং আগং জনমান পরি এ জাগা গান রয়ে দে মম নাম গরের জুরি হুগিল ডাগন কুহু হু বিজু পেকু ডাগে বিজু পেকু হাঠুল পাগুক ডাকে হাঠুল পাগুক বিজু পেকু ডাগে ঘর বাইতো। ওদের থেকে যদি আপনি আরেকজনের কাছে যান, মারমাদের কাছে যান, তখন তারা আবার কোথা থেকে, মনে হয় যেন ভিন্ন গ্রহ থেকে তারা এসেছে। আর আবার তারা এসেছে ভিন্ন স্থান থেকে। আবার ওগুলা তো বহু দূরের কথা। চাঙ্গোরালি রিজোকে জোপিয়ং পাং ইয়ং পা লম্বা বাপানি আইয়াড়ি যে পা পেড়ে কুচুরি মেকা লাও 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 নেতা লাও লাও নেতা বাবা ভালাতা মোরো ভালত পা। ওগুলা তো দূরের কথা, কিন্তু আমাদের এই ওদেরটা বাদ দিলাম, আমরা আমাদের সিলেটিদের কথাই বুঝি না। আমাদের যেই ভাষা, আমরা চট্টগ্রাম গেলে এন্তেকাল করে ফেলি। এগিন কি হরদ দেই জুরি জুরি গালর ভিতর গুক গুক করি খন্না হরিদ্দা হদ্দিনা বই সবে সারৈক্যা খেয়াল নদী ঐক্যা ঐক্যা চাচনা বইর মৈক্যা মন্দি হড় ডর ডর করি সান্নে আইয়ে রে হরিক্যা গুমর টাইমত গুম ন যাবি হরতি বইলে জুরা ডাক মারিলে চোখ মুসি একার দুইয়ার হরস এই রইম্মা হড়ালে হা বেনিয়া ইম্মা খেয়াল সাড়া তুলি ফেললুম পিডর মারা ফেল করিলে আতিকা মন্দি হড় ডর ডর করি সান্নে আইয়ে রে হরিক্কা। কত ভাষা, এক ভাষায় এরা বুঝলে আরেকজন বুঝে না। আমাদের বাংলার আঞ্চলিকতা দিয়া এটা আবার ট্রান্সলেট করে আমাদের বুঝাই দিতে হয়। যেই ভাষাই বলি, কতগুলা ভাষার মিশ্রণ, কিন্তু এই ভাষা একজন বুঝে ওইজন বুঝে না, এ বুঝে ও বুঝে না, নিজ জাতি বুঝে অন্যজন বুঝে না। কিন্তু যখন আপনি ইংরেজিটা ব্যবহার করবেন, I used to believe we are burning on the edge of something beautiful, selling a dreams, smokes and mirrors keeps us fighting on a miracle. Say go through the darkest of days, heavens a heartbreak away. Now let you go, now let me down. সারা পৃথিবীর 850 কোটি মানুষ না হোক, অন্তত 450 কোটি মানুষ বুঝবে যা ইউজ টু বিলিভ। অন্তত আই অর্থ আমি, ইউজ টু অভ্যস্ত, বিলিভ আমি তোমাকে বিশ্বাস করতে অভ্যস্ত। অন্তত ভাঙ্গা ভাঙ্গা হইলেও একটু অনুবাদ করতে পারবো। কিন্তু অন্যান্য ভাষার কিছুই বুঝবে না। এ বুঝে তো ও বুঝে না, ও বুঝে তো ও বুঝে না, বুঝে না যে বুঝে না, কি বুঝে না সে নিজেই বুঝে না। ও হনুলুলুটা মনে হইল। মৌগা জামুবে যাওরা মাউইকো চিজু কানাওয়া পুঙ্কা নাওরা চুমকা নিকো ইয়ানিনি পূজা কালামু কলা কলিসা কুয়া তাহাবারি নামিকা ওয়াকাতি ওয়াকপাকুয়া এজায় জাজিনা ও মৌ ওয়াজালে জিয়া গামালি মৌগা জামুবে যাওরা মাউইকো চিজু কানাওয়া পুঙ্কা নাওরা চুমকা নিকো। তাহলে আমরা যত ভাষাই দেখি, সবচেয়ে সমৃদ্ধ হচ্ছে কি ইংরেজি ভাষা, যার যার পকেটে 3 কোটি শব্দ আছে, যেটা মৃত নয়। এই ভাষা প্রতিদিন আপডেট হচ্ছে, নতুন নতুন সংস্করণ আসছে। অক্সফোর্ড ডিকশনারি, ক্যামব্রিজের ডিকশনারিগুলা দেখবেন প্রতি বছর নতুন সংস্করণ নিয়ে আসতেছে। শুধু অক্সফোর্ড ডিকশনারিতে 80,000-এর বেশি উদাহরণই দেওয়া আছে। অক্সফোর্ড ডিকশনারিতে দেখবেন, খুললেই দেখবেন। তাহলে এই সময়ের সাথে সাথে এটা আপডেট হচ্ছে, আর কেউ আপডেট হয় না, অন্য ভাষাগুলো আপডেট হয় না, এজন্য এগুলা সম্প্রসারিত হচ্ছে না। কিন্তু ইংরেজি ভাষা এটা হচ্ছে পৃথিবীর ভাষা। যদি বলা হয় পৃথিবী কোন ভাষায় কথা বলে, পৃথিবী ইংরেজিতে কথা বলে। পৃথিবী কোন ভাষায় কথা বলে? ইংরেজিতে কথা বলে। তো যাই হোক, অনেক কিছুই বললাম।
এবার আমরা একটু দেখি সমার্থক শব্দ, যেমন স্বাভাবিকভাবে অগ্নি, এই অগ্নি এইটা একটা শব্দ, এটা একটা কি শব্দ। এখন এই শব্দটার যে নানানমুখী নানান অর্থ আছে, এই শব্দটার অর্থের কোনো শেষ নেই, আপনি অনেকগুলা পাবেন এই শব্দটার অর্থ। এটা শুধু আগুন না, এটা সবকিছু জ্বালিয়ে ছারখার করে দেয়, এটা শুধু জ্বালিয়ে দেয়। যেমন অগ্নি, অগ্নি মানে আপনি বলতে পারেন আগুন, অগ্নি মানে কি বলতে পারেন আগুন। এটার আরো সমার্থক শব্দ আছে কি বলেন তো, এটার আরো সমার্থক শব্দ আছে, যদি বলি অনল, আবার এটার আছে হুতাশন, হুতাশন আছে না। তারপরে কি আছে, তারপরে আমরা যদি দেখি শিখা, শিখা, দুহন, পাবক, শিখা দুহন পাবক। তারপরে কি আছে বলেন না একটু, সর্বসূচি, সর্ববুক, সর্ববুক। আর কি হইতে পারে, হ্যাঁ কৃষাণু, কৃষাণ, কৃষাণু, সুন্দর। বায়ু সখা। আর কি হইতে পারে, হ্যাঁ আর কি হইতে পারে দেখি, হ্যাঁ আরো কয়েকটা বলেন তো। তাহলে দেখেন তো শব্দ একটা অগ্নি, তো অগ্নির এই এতগুলা সমার্থক শব্দ, আপনি একটা লেখা লিখতে গেলে বা একটা রচনা লিখতে গেলে, আগুন নিয়ে কোনো কথা লিখতে গেলে এই অগ্নিটা বারবার ব্যবহার করাটা, এটা মানে পাঠকের মনে একটা বিরক্তির সঞ্চার করে। ইংরেজি আলামিন সাহেব, হনুলুলুর জাতীয় সঙ্গীত বলি নাই, আলামিন সাহেব হনুলুলুর জাতীয় সঙ্গীতটা আমি বলি নাই, ওটা বলছি হনুলুলুর মানে একটা ভাষা, ওরা যে বলে এটা জাতীয় সঙ্গীত না, আপনি ওইটা জাতীয় সঙ্গীত পাবেন কিভাবে। আজিজুল হক, ইংরেজি ভাষা আন্তর্জাতিক হওয়ার একটাই কারণ, এটা হচ্ছে সহজবোধ্য ভাষা, এটা কি সহজ ভাষা, এবং এটাকে আন্তর্জাতিক মণ্ডলে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা একটা শব্দের নানান অর্থ পাই, একটা শব্দের নানান অর্থ পাই। এইরকম অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে। যেমন আপনি যদি অন্ধকার ধরেন, অন্ধকার, এই অন্ধকারকে ঘিরে, অন্ধকার মানে আধার, অন্ধকার মানে কি আধার, অন্ধকার মানে তিমির, অন্ধকার মানে তমসা, অন্ধকার মানে তম, কতগুলা, অন্ধকার মানে কি আধার, তিমির, তমসা, তম, কতগুলো, অভাব নাই, হ্যাঁ অনেকগুলো আছে। তাহলে আমরা এখানে 7টা দেখতে পাইলাম, কয়টা দেখতে পাইছি 7টা। তাহলে এইরকম, হ্যাঁ এইরকম কতগুলা না, একটা শব্দের নানান অর্থ থাকে, একটা শব্দের নানান অর্থ থাকে। নানান অর্থ থাকে। এই সমার্থক শব্দগুলা এটি একবার পড়লে মনে থাকে না, দুইবার পড়লে মনে থাকে না, তিনবার পড়লে মনে থাকে না, বারবার পড়ার মাধ্যমে আমাকে এগুলা মনে রাখতে হবে, বারবার পড়ার মাধ্যমে এগুলা কি রাখতে হবে, মনে রাখতে হবে। ও, তাহলে বারবার পড়ার মাধ্যমে আমাদের মনে রাখতে হবে। অনেকগুলা শব্দ আছে, আমরা মনে করেন সর্বোচ্চ 20টা শব্দ আপনি দেখবেন, কয়টা 20টা। বা আপনি যদি এইখানে দেখেন যে যার গাইড আছে গাজী মিজানুর রহমানের হোক, অগ্রদূত হোক, যেইটাই আছে ওইখানে দেখবেন বেশ কিছু মোটামুটি অনেকগুলা দেওয়া আছে, এগুলা মনে রাখা আমাদের জন্য কঠিন,
মনে রাখা কি কঠিন, মনে রাখা। কিন্তু আমরা বেশ কিছু জিনিস যদি মার্ক করে নেই যে এগুলা আমরা পড়বো, তাহলে আপনাদের জন্য বিষয়গুলা সহজ হয়ে যায়। যেমন অগ্নি, এইটা কমন জিনিস। আকাশ, আমি কয়েকটা কমন দিয়ে দিই, যেই কয়টা আপনারা মানে কোনো না কোনো পরীক্ষায় খুঁজে পাবেন, কোনো না কোনো পরীক্ষায় যেগুলা প্রায় সময় আপনি খুঁজে পাবেন, প্রায় সময়। যেমন আমরা দেখি অন্ধকার, অন্ধকার এইটা নিয়ে প্রায় সময় প্রশ্ন আসে। আকাশ, আকাশ, অগ্নি, অগ্নি, তারপরে কন্যা, কোকিল, খবর, সমুদ্র। এগুলা সবচেয়ে বেশি, এই সমার্থক, এগুলার সমার্থক শব্দগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এই যে কয়টা দিলাম না, এগুলো যদি আপনারা মানে পড়েন, এই তারপরে কোকিল, এটার সাথে কাকও আছে, এই কয়েকটা সমার্থক শব্দ আপনাকে বেশি পড়তে হবে। এই কয়েকটা সমার্থক শব্দ কেন বেশি পড়বেন? যেখানেই হাত দেই, যখন দেখি সমার্থক শব্দ থেকে প্রশ্ন ধরে, তখন দেখি এদের থেকে প্রশ্ন করে বসে। হয় পৃথিবী থেকে দেয়, নাহলে সূর্য থেকে দিবে, না হয় চাঁদ থেকে দিবে, নয় সমুদ্র, না হয় আকাশ, নয় নদী, নয় নারী, অন্ধকার, অগ্নি, কন্যা, কাক বা কোকিল, খবর, হাতি, রাত্রি, বায়ু। এই কমন কয়েকটা বিষয় থেকে আপনাদের সব সময় সবচেয়ে বেশি দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এই কয়েকটা সমার্থক শব্দ বেশি পড়বো, আর বাকি যে সমার্থক শব্দগুলো আছে ওইগুলো ওইগুলো আমরা পড়বো, তবে অতটা বেশি গুরুত্ব দিয়া না, কয়েকবার জাস্ট পড়ার জন্য পড়া, কিন্তু এই সমার্থক শব্দগুলো আমাদের বেশি পড়তে হবে। ঠিক আছে, এই সমার্থক শব্দগুলো আমাদের মানে সবচেয়ে বেশি পড়তে হবে, এটা আমাদের বেশ কাজে দিবে। শুধু নিবন্ধন নয়, যেই কোনো পরীক্ষা, যে কোনো চাকরির পরীক্ষায় আপনি এগুলা পাবেন, এগুলা দিয়ে থাকে, দেয়। এরা এগুলা মানে এরা যে এদের মনে হয় যেন সমার্থক শব্দের, যখন ওরা চশমা দিয়া দেখে বা দূরবীন দিয়া দেখে যে আমি এখান থেকে সমার্থক শব্দ দিব, এই সমার্থক শব্দ দেখতে যা সে মনে হয় এই কয়টাই পায়, আর কোনো কিছু পায় না। মানে দূরবীনটা তাক করলে সে এগুলা দেখে। এজন্য এই সমার্থক শব্দগুলো আমরা খুব ভালোভাবে দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, মনে থাকবে, সমার্থক শব্দগুলো আমরা ভাষায় ভালোভাবে দেখব। আর কোনো কথা আছে, কোনো কিছু জিজ্ঞাসা আছে? তো আজকের জন্য এতটুকুই রইল, যে আমরা সমার্থক শব্দের ক্ষেত্রে এইগুলোকে প্রায়োরিটি দিয়ে অন্যগুলা পড়বো, এগুলাকে বেশি প্রায়োরিটি দিব, এটা এটা আমাদের উচিত। যেমন এর মধ্যে পৃথিবী, এই যে কয়জন, এই আকাশ, এই পৃথিবী, চাঁদ, সমুদ্র, এই 4জন, তারপরে সূর্য, এই 5জন এখানে, মানে এরা কারো থেকে কেউ কম না, এরা কারো থেকে কেউ কম না। ও আরেকটা জিনিস আজকে হয়তো আমি ভুলেও গেছিলাম, আমাদের ক্লাস হবে 9টায়। কয়টায়? 9টায়। রাত 9টা থেকে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করা হবে এরপর থেকে। আর আমি যদি ভুলেও যাই, অন্তত কোনো একজন আল্লাহর বান্দা
আমাকে 8:50-এর দিকে একটু স্মরণ করাই দিয়েন যে স্যার আজকে তো 9টায় ক্লাস। ঠিক আছে, কোনো একজন অন্তত আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে হোক একটা মেসেজ দিয়েন যে স্যার আজকে তো 9টায় ক্লাস, 10 মিনিট আগে কয়ে দিন। অনেক সময় বিভিন্ন কারণে ভুলে যেতে পারি, যাতে সেটা না হয়। আজকে 9টায় ছিল, এখন মনে পড়লো, বাট আমার তখনও আমি 9:15-এর জন্য অপেক্ষা করতেছিলাম। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।